ডিফাইনে যাব লোড প্যাটার্ন অপশন আছে লোড প্যাটার্ন यस सर লোড প্যাটার্ন আগে আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম ডায়াগ্রাম কি বলতো আমাদের বিল্ডিং এর ডায়াগ্রাম কেমন मोनोलिथ ডায়াগ্রাম কয়টা কেমন আমাদের দেখলে আচ্ছা আমরা ডায়াগ্রাম অ্যাসাইন করে আছি এই ডায়াগ্রাম ডিফাইনিং এর ডায়াগ্রাম দেখতে ডায়াগ্রামটা এখানে আপনাদের সবাই D1 নামে একটা আছে দেখছেন यस सर D1 এর মডিফাই অর শো ডায়াগ্রাম এটা ক্লিক করেন মডিফাই অর শো ডায়াগ্রাম কি রকম সিলেক্ট করা আছে D1 টা কেমন ডিজিটটা কি দেবে ডিজিট सर তো ডিজিট আছে না यस सर তো ওকে থাকে তাহলে ওকে দিয়ে বের হয়ে যায় ঠিক আছে यस सर বের গেছে সবাই এবার আসি লোড প্যাটার্নে এই যে উইন্ড আমাদের ক্লাস ক্লাসে দেখেছিল লোড প্যাটার্ন উইন্ড করা আছে সবার यस सर হ্যাঁ করা নাই এক করা আচ্ছা এটা আমরা আপডেট করব লোড প্যাটার্নে যা সবাই উইন্ড পাইছে সবাই यस सर উইন্ড আছে এরপর উইন্ডটাকে মডিফাই ল্যাটারাল লোড কি দিব আগে কে দেখেন অটো ল্যাটারাল লোডে ASC 705 আছে কিনা 705 কেন আমাদের বিএনসির সাথে ASC 705 ম্যাচ করে ঠিক আছে এর নাম হচ্ছে ASC 705 দেন থেকে মডিফাই ল্যাটারাল লোডে ক্লিক করেন উইন্ডে আগে উইন্ডে সিলেক্ট করেন এভাবে ব্লু লাইনটা উইন্ডের উপরে আসবে তখন মডিফাই ল্যাটারাল লোডে ক্লিক করেন আসছে আবার यस सर কেমন আসছে উইন্ডোটা আমি দুই ভাবে দিতে পারি আপনাদের সাথে একভাবে আমি করেছি এটার নাম হচ্ছে মোমেন্ট আসছে মোমেন্টটা তো একটা ইসেন্ট্রিক আছে দেখে মোমেন্ট হচ্ছে এই ইসেন্ট্রিকের মানটা কত আছে কোডে বলা আছে হচ্ছে এটা হচ্ছে 15% হচ্ছে কত আছে 15% জিনিসটা কি আমার এটা যদি হয় ডায়াগ্রাম আচ্ছা উইন্ড স্পিড কত দিব ঢাকায় যেহেতু মিটার পার সেকেন্ড এর মানে তো হচ্ছে কত মাইল পার আওয়ার 147 এক্সপোজার টাইম বিসিডি তিনটা অপশন তাই না কোন এক্সপোজার নিব আমরা बी सर বি ঠিক আছে বুঝতে সবাই क्रूज स्पीड का सर 147 কোড থেকে 65 তো ঠিক আছে লাল দিন প্যাকেট ছিল নাকি মিটার পার সেকেন্ড তারপর হ্যাঁ দুটাই 0.15 ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বুঝি সবাই यस सर ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের ঠিক আছে তো এই প্যারামিটার ইনপুট করতে পারি না থাকলেও সমস্যা হয় ঠিক আছে আমি ইনপুট করলাম না ওকে দিয়ে বের হয়ে গেলাম ঠিক আছে এর হচ্ছে উইন্ডোর আছে উইন্ড বুঝছি সবাই প্রশ্ন আছে কোনো এবার আসছে আনসার সিস্টেম করে আছে ডিফাইনে আমার লোড প্যাটার্নে যাও লোড প্যাটার্ন ঠিক আছে ডিফাইনে চলে যাও লোড প্যাটার্ন ইকিউএক্স দেখছি ইকিউএক্স এটা হচ্ছে আপডেট ফ্রম এক্স ডিরেকশন এখানে ঢুকে মডিফাই ল্যাটারাল লোডে ক্লিক করুন মডিফাই ল্যাটারাল লোড দেখছি সবাই আচ্ছা এটা কোন ডিরেকশনের জন্য আমি অন করলাম এক্স ডিরেকশন তাহলে ওয়াই ডিরেকশনের টিকগুলো সবাই তুলে দিব তো এক্স ডিরেকশনে গুলো x ডিরেকশনের একটা x আর একটা x প্লাস ইসেন্ট্রিসিটি ওই যে উইন্ডের মতো বরাবর x বরাবর করতে পারে ইয়াসি কোথায় আসবো টাইম পিরিয়ড মনে আছে আপনাদের বলছি প্রথমের দিকে যে আমি যদি অ্যাপ্রক্সিমেটে বের করি তাহলে যে টাইম পিরিয়ড সেটা যদি আমি রেশনাল মেথডে 1.4 টাইমস বাড়াতে পারি তাই না আমার জন্য সেফ অপশন হচ্ছে টাইম পিরিয়ড কোনটা রাখা বিল্ডিং এর কম রাখা যাতে বেশি একটা কি আসে বেশি আসে বিল্ডিংটা বেশি জন্য ডিজাইন করতে পারি তাহলে আমি যখন ডিজাইন করব তখন এটা প্রোগ্রাম ক্যালকুলেটর না দিয়ে প্রোগ্রাম ক্যালকুলেটর মানে ওর নিজে
বুঝে টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করবে কিভাবে কোন ফর্মুলা দিয়ে ওই রেশনাল না ও হচ্ছে এই যে সিপিএল মান দেখছেন না 0.016 এখান দিয়ে টাইম পিরিয়ডটা বের করবে এর সাথে 1.4 টাইম গুণ করবে 1.4 টা কি করবে গুণ করবে গুণ করলে কি হবে টাইম পিরিয়ডটা বেসিয়াটা কমে যাবে এই জন্য আমি প্রোগ্রাম ক্যালকুলেটর দিব না আমি কি দিব ইউজার ডিফাইন দিয়ে আমি টাইম পিরিয়ডটা ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেব ঠিক আছে কত আমার ডিগ্রিতে 9 কথা আমি তো 0.9 আপনি বের করবেন ফর্মুলা দিয়ে 0.016 বেস এর টু দি পাওয়ার 0.9 এটা দিয়ে বের করবেন স্যার পার্সেন্টে বলা না স্যার পার্সেন্টে অ্যাপ্রক্সিমেট করে দেওয়া হ্যাঁ অ্যাপ্রক্সিমেট দিলে হয় এর সিটি আর এক্স এর মানগুলো এই যে এটা দিয়ে হয় অ্যাপ্রক্সিমেট দিয়ে হয় অথবা হচ্ছে ইউজার ডিফাইন দিয়ে হয় বুঝছি এটা দিলে হবে অ্যাপ্রক্সিমেট দিয়ে কিন্তু কোএফিশিয়েন্ট গুলো ফিক্স করে দিতে হবে তাকে আমি কোন সিস্টেম ইউজ করছি সেই অনুসারে কম্পিউটারের জন্য বলো 0.016.9 না প্রোগ্রাম ক্যালকুলেটর 1.4 টাইম মাল্টিপ্লাই করে দিতে যাবে আর ইউজার ডিফাইন দিতে আমি যে টাইম পিরিয়ড দিব সেটা করাসপন্ডিং বেশি আছে ঠিক আছে আমি ইউজার ডিফাইন দিয়ে 0.9 দিলাম আমরা ক্যালকুলেট করে দেখবেন আমাদের বিলিং এর টাইম পিরিয়ড কত আছে ঠিক আছে পরে এখানে বসাবেন এটা 0.9 এর আশেপাশে আছে এর 9 তলা নেই ওই থাম্ব রুল দিয়ে 0.1 ইনটু 9 তলা তাহলে কত আছে 0.9 এরকমই আসবে আস্তে কত আছে 928 0.928 ঠিক আছে আচ্ছা 0.9 এর কাছাকাছি তাই তো স্যার বেস থেকে রুট পর্যন্ত হয় কি না বেস থেকে রুট বেস থেকে না ডাউন ফ্লোর থেকে এই যে কি দেখেছি ডাউন ফ্লোর থেকে কি আছে স্যার কিতে নিচে থাকে এই যে লাগে সাইডের লিমিট হচ্ছে ডাউন ফ্লোর থেকে পরে কি বলা আছে পড়ে যায় আবার মানে কি বলা আছে এই সেক্টর কত 5 ইম্পর্টেন্ট সেক্টর কত হবে 1 কম আসে কিন্তু আবার যদি একদম বাদ দিয়ে দিই তাহলে কি হবে বেশি চাইলে বেশি আসবে তাহলে আবার আমি এই করবে করা যায় সমস্যা নাই কেউ বলবে না এক্সপ্লেনেশন দিব হাইটটা কি হচ্ছে এরকম তাই যে নরমালি গ্রাউন্ডের নিচে 5 ফিট দেবো নরমালি 5 ফিট যাওয়াই লাগে আমাদের ফাইল ক্যাপে নিচ করতে গেলে বেস থেকে 5 ফিট নিচে যাওয়াই লাগে এটা দেরি করে একটা ফাইল ক্যাপে ক্ষেত্রে একটা ফাইল এরকম এটা তো ফিক্স এরকম না কারণ ফাইলের ক্যাপের থিকনেস এক এক জায়গায় এক রকম হয় কিছু জায়গায় 30 ইঞ্চি কিছু জায়গায় 40 ইঞ্চি কিছু জায়গায় 45 ইঞ্চি তাই এই যে এই লেন্থটা বেরি করবে 5 ফিট টু 7 ফিট বেরি করবে আর সেম বিল্ডিং এর কি পাইপ ক্যাপের ডেপথটা ভেরি করতে হ্যাঁ বেরি করে একটা বিল্ডিং এ এক ফাইল ক্যাপ এক রকম লোড একটা কলামে এক রকম আসবে কি আসবে একটা কলামে এক রকম 5 ফিট তারপর আমি 5 ফিট বললাম আর এখানে উপরে হাইট কত বললাম কথার সামনে 100 তাহলে টোটাল আসছে টোটাল দেখছেন তাহলে এটা কত 96 ফিট নাকি তাহলে এটা 96 ফিট এটা হচ্ছে 5 ফিট তাহলে পুরো 100 তাহলে এটা ধরে টাইম ফিট ঠিক আছে স্যার টাইম গ্রাউন্ড লেভেল থেকে আসলে কন্ট্রোল হবে না স্যার টাইম থেকে গ্রাউন্ড লেভেল থেকে কন্ট্রোল হবে না এইটা এইটা হচ্ছে আসলে করে দেওয়া চলছে যাবে এখন ওরা বেস করা ওরা বেস করে কি আছে বেস করে ফাউন্ডেশন কি আছে পাইপ আছে এটা নিয়ে রিসার্চ আছে যে আমি আসলে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে কোন পোরশনটুকু নিব আমি যেটা বলবো আমি যদি ডিজাইন করি তাহলে আমি করবো হচ্ছে এই অংশটুকু নিয়ে ডিজাইন করব এ হাইট বিল্ডিং এর হাইট অনলি বিল্ডিং এর হাইট নট বিলো বিল্ডিং এর হাইট তাহলে আমার এটা যদি হয় 94 ফিট তাহলে আমি 96 ধরে ডিজাইন করব তাহলে আমার বেশি একটা ওকে যাবে বুঝতে পারছেন পিএল থেকে পিএল গ্রাউন্ড ফ্লোর থেকে মানে যে অংশটুকু আমি চোখে দেখতেছি এই অংশটুকু আমি চোখে দেখতেছি হ্যাঁ রাস্তার উপর থেকে পর্যন্ত হয় 96 হয় 96 এর জন্য ডিজাইন তাহলে কত আছে 96 এর জন্য अराउंड 0.96 খুব একটা বেশি করতেছে না আমি 0.96 দিলাম ঠিক আছে বুঝছি সবাই আচ্ছা এবার আসি এই যে সেক্টরগুলো আসলে কোড থেকে আপনি যে মোবাইল যে সিস্টেম আপনি চুজ করছেন 12 যে মোবাইল স্কিম হয় ওই অনুসারে সেক্টরগুলো নিয়ে আসবেন আর এর মান ওমেগা মান সিডি এর মান ঠিক আছে হ্যাঁ
যে বের করছে এটা বেস লেভেল থেকে রুট পর্যন্ত বের করতে এই তো বললাম কনজারভেটিভ হচ্ছে হাইটের আমি যত টাইমটিও যত কম রাখবো বেশি তত কি আছে ল্যাটিটিউড আর লংজিটিউড দিলে অটোমেটিক অ্যাক্সেস S1 এসে লিক করে নেয় বুঝছি ইউএসএ থাকবে আমরা যেহেতু বাংলাদেশে যেটা আছে এখানে ইএমসি না এই জন্য করবে না তাহলে কি করবো ম্যানুয়ালি করবো ইউজার ডিফাইন আমরা 0.2 সেকেন্ডের জন্য অ্যাক্সেস কত আমাদের করতে গেলে বলেন তো এই কোন জায়গা থেকে অ্যাপেন্ডিক্স সি থেকে নাকি দেখাইছিলাম কত আমাদের অ্যাক্সেস লাগবে S1 লাগবে নাকি তাহলে আমরা অ্যাপেন্ডিক্স সি তে যাই এইটা অ্যাপেন্ডিক্স কই এখানে দেখি কত 2.5 লং পিরিয়ড ট্রানজিশনে বলে একটা কথা আছে লং পিরিয়ড ট্রানজিশনে এটা একটু এস সি তে বেরিয়ে এটা আমাদের বিএমসি সাথে বেরিয়েটা এইজন্য এটা 8 সেকেন্ড না সময় লাগে দেন 2 সেকেন্ড লাগলে সমস্যা নাই 3 সেকেন্ড লাগলে সমস্যা নাই এটার উপর নির্ভর করবে আমাদের ঠিক আছে এটা যেটা সময় লাগে এটার উপর এটা আমাদের কোডের সাথে কোনো ইফেক্ট নাই এটা বেরো এটা পয়েন্ট 8.5 হ্যাঁ হ্যাঁ এখানে দেখা যায় না যে জোন 2 এর জন্য এই আমরা কাজ করতে গেলাম জোন 2 এর জন্য এক্সএক্স হচ্ছে 0.5 এই বি আর আমাদের বি মিলায় এটা আসলে এখানে বের হয়ে গেল এই তো মনে করতে লাগবে কাকে y কে এখন চেঞ্জ করতে কোন জায়গায় ছিল টিক মার্ক করে এখানে শুধু y x গুলো দিতে যেহেতু y তাই না sin period 2.96 এটা হচ্ছে রুট থেকে বেস পর্যন্ত এখানে বলা যাচ্ছিল 2.5 0.2 আর এটা f 1.35 2.7 ঠিক আছে বলতে সবার ওকে দিয়ে বের হয়ে যাচ্ছে হয়ে গেলে ওকে দেন সবাই এটা আমরা নেক্সট সেশনে যাই এটা হচ্ছে প্রথম সেশন শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ ওয়াইটা কি দিবে না 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 তোমার ডিরেকশন সব কয়টা নিয়ে নেবে আমরা আলাদা এই রুবাই কি বললে বুঝলাম না কি বললে তুমি বুঝলাম হ্যাঁ একটা দিই ওটা দিলে কি সমস্যা হয় একই সাথে আচ্ছা আমাদের এখন নতুন সেশন আমি পড়াবো কি নতুন সেশনে আমরা পড়াবো ঠিক আছে দেখতে গিয়ে কিছু থেকে দেখা যায় সার্ভিসের জন্য স্যার না আমি সার্ভিস করছি কপি করে আমি এই যে মডেলটা এই যে কপি করলাম কপি করে পেস্ট করলাম ঠিক আছে এটার নাম দিলাম এটার নাম এটার নাম দিলাম কপিটার নাম দিলাম সার্ভিস আর আরেকটার নাম দিলাম তো অবজেক্ট টাইপ অবজেক্ট টাইপে কি কি আছে অনেক কিছু আছে জয়েন্ট কলাম বি
তাই এখন আমরা কই অ্যাসাইন করব ফ্লোর ফ্লোর স্ল্যাব মানে কি আমার ফ্লোর নাকি এটা ফ্লোর এখানে ফ্লোর একটা অপশন আছে দেখছেন এই সিলেক্ট ফ্লোরে ক্লিক করে সিলেক্ট তাহলে সব ফ্লোরগুলো সিলেক্ট হচ্ছে দেখেন আপনারা ঠিক আছে ফ্লোরগুলো সিলেক্ট হচ্ছে না দেখেন ফ্লোরগুলো সিলেক্ট হচ্ছে না আবার দেখাবো সিলেক্টে যাব সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপে যাব ফ্লোরে ক্লিক করব ক্লিক করে সিলেক্ট করব তাহলে ফ্লোর সবগুলো সিলেক্ট হবে বুঝছেন এরপরে যাব অ্যাসাইনে কি অ্যাসাইন করব আমি এর উপরে ফ্লোরের ভিতরে ট্রান্সফার অ্যাসাইন করব তাহলে অ্যাসাইনে যাব ফ্লোরটা কি এক ধরনের সেল নাকি ফ্লোরটা কি সেল তাহলে সেলে যাব ঠিক আছে সেলে তো কেমনে বুঝতে ডায়াগ্রাম বুঝতে গেলে এই যে দেখেন একটা গোলাল আছে এই যে লাল স্যার এটা কি পুরোটা সিলেক্ট করে নেব নাকি শুধু একটা জায়গায় দেখা এখানে ইয়ের একটা অপশন আছে এটা মাস সোর্স দেখছেন তার মাসের সোর্স দেখা ঠিক আছে ওকে দিব এখানে একটা অলরেডি একটা মাস সোর্স আছে M1 FC1 এরকম তাই না ইয়েস স্যার এটার মধ্যে মডিফাই অর শো মাস সোর্স ক্লিক করব মডিফাই অর শো মাস সোর্স মাস সোর্সটা আমি আনবো আমার মাস সোর্সটা বেসিক্যালি লিগেল লোড লিগেল লোড কি আছে ডেট লোড আছে লাইট লোড আছে পার্সোনাল ওয়াল আছে এগুলো তো লোড নাকি এগুলো নিয়ে গিয়ে পড়বে কি করব আমরা এই দুইটা তুলে দিব টিক চিহ্ন এখানে যে দুইটা টিক চিহ্ন অটোমেটিক্যালি তুলে দিব আমি লোডটা আনবো কি দিয়ে লোড প্যাটার্ন থেকে বুঝতে পারছো স্পেসিফাই লোড প্যাটার্ন দেখছেন স্পেসিফাই লোড প্যাটার্নে টিক চিহ্ন দিব নেক্সট টেক্সটটা দিব কোথায় স্পেসিফাই লোড প্যাটার্ন দিয়ে তাহলে ডেট লোড আছে তাই না ডেট লোড অলরেডি আছে এটা লোড প্যাটার্ন ডেট লোড তাই না ক্লিক করেন মাল্টিপ্লাই হচ্ছে এটা সেফটিও মডেলটা সেফটি লাস্ট ক্লাস যেটা করব সেটা হচ্ছে লোড কম্বিনেশন বানাবো কি কি লোড কম্বিনেশন বানাতে হবে এই যে এখানে ডিফাইন যাব লোড কম্বিনেশন একটা অপশন আছে লোড কম্বিনেশনে ক্লিক করব অ্যাড নিউ কম্বো এটা আছে না অ্যাড নিউ কম্বো এখানে সবার খালি হয়ে আছে তাই না ইয়েস স্যার তাহলে আমি একটা কম্বিনেশন বানাবো নাম লিখব DL প্লাস N উপরে নাম লিখে সবাই DL প্লাস N ঠিক আছে DL প্লাস তাহলে আমি তার মানে কি গ্যাপ টোটাল লাইন করে কম্বিনেশন হচ্ছে তিনটা লিখছি না আমি এই তিনটা বানাচ্ছি তো ডেট কোডে এই যে এখানে বানাচ্ছি ডেট কোড আর কি আছে ডেট কোড আর কি আছে পার্টিশন ওয়াল আছে ফ্লোর ক্লিক আছে তাহলে তিনটা ডেট কোড আগে অ্যাড করলাম সমস্যা আছে ভেক্টর কত হবে স্কেল ভেক্টর কত 1 হবে আর ইনপুট ভেক্টর কত 1 আরেকটা কি আছে লাইট লোড কোই লাইট লোড কোই এই লাইট লোড ঠিক আছে মানে কি হ্যাঁ লাইট লোডটা ঠিক করে না বুঝলেন স্যার আগেটা তো 0.5 আর এটা কোথায় পয়েন্ট ফাইভ করছি 1.2 তাহলে মার্কস তো পেয়েছি এটা আমি লোড কম্বিনেশন বানাচ্ছি ডিফারেন্ট জিনিস টোটালি ঠিক আছে বুঝতে পারছি ওকে দিলাম সবগুলো কি ওয়ান স্যার হ্যাঁ সবগুলো তো ওয়ান ভেক্টর লাইন সব ওয়ান না ইয়েস স্যার আরেকটা কম্বিনেশন বানাবো কি বানাবো তাহলে কম্বিনেশন নাম কি DL plus 0.5 L DL plus 2.5 LL তাই না তাহলে ডেট লোডে দেখ নাকি সব ডেট লোড গুলো আগে নিয়ে আসি ডেট লোড ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল অনেকগুলি কোয়ালিটি ডেট লোড মানে শুধু এই ডেট নিয়ে আসি ডেট সেলফোড আছে বাকি কিছু নাই তাই না আর তো অনেক কিছু ডেট লোড আছে ওয়াল আছে পার্টিশন ওয়াল আছে ফ্লোর ফিনিশ সবই ডেট লোড তো ডেট লোড সব নিয়ে আসছি আর একটা আনতে হবে কি লাইট লোডে কত আছে এক্সপেক্টেড কত 2.5 বুঝতে সবাই ওকে দিয়ে বাইরে আসা আরেকটা বানাবো কি বানাবো এটা ডেট লোড DL প্লাস কি 0.5 LL প্লাস 2.7
ডব্লিউ উইন্ডার, তাই না? আচ্ছা, এখানে লোড কম্বিনেশনের নামে এরকম নাম না লিখলেও হয়, বা আমি বোঝার জন্য লিখছি যাতে আমি বুঝতে পারি কোন কম্বিনেশন এটা। বুঝতে পারি? আমি নাম 1 2 3 ও দিতে পারি, সমস্যা নেই। তাহলে আমি ভিতরে কি করব? ডেড লোড নিয়ে আসি আগে সবগুলো। ডেড লোড হচ্ছে, ডেড লোড আছে, লোড ফিনিশ আছে, পার্টিশন ওয়াল আছে, ঠিক আছে? তারপরে কি লাইট লোডের কত পার্সেন্ট? 50%। আর এরপর একটা আছে, কি আছে? উইন্ড লোডের উইন্ডটা সিলেক্ট করেন, উইন্ডের কত? 70%, 0.7, তাই না? ওকে দিয়ে বের হচ্ছে। দয়া করে কইতে সবাই একটু। Yes, sir. কইতে সবাই? এটা কম্বিনেশন মান আছে? Yes, sir. ওকে দিলাম, ওকে দিয়ে বের হচ্ছে। মনে রাখতে হবে আমরা মডিফাই দিয়ে ফেলবো। আপনারা কিন্তু মনে রাখবেন এই কি করবো? মডিফাই দিব, তাই না? তাই কি করতে হবে মডিফাইয়ের জন্য? হ্যাঁ, আগে স্ট্রেংথ ফাইল বানাবো না আগে সার্ভিস ফাইল বানাবো? আগে সার্ভিস ফাইল বানাতে হবে, তারপরে স্ট্রেংথটা। স্যার যদি আমার কলাম বা বিভাগ ডাইমেনশন চেঞ্জ হয়, তখন আবার দেখবো, সার্ভিস মানে আবার দেখবো। স্যার আগে প্রত্যেক আগে স্ট্রেংথটা কমপ্লিট করে নেই, তারপর সার্ভিসে আসি। আমি স্ট্রেংথ কমপ্লিট করে সব ডিজাইন করে ফেললাম, পরে দেখলাম বিভেদ ডিসপ্লেশন স্ল্যাবের ডিসপ্লেশন একই পেশে, তারপর কি করবো? আজকে ঠিক থাকলো, পরে আবার ডাইমেনশন চেঞ্জ হতে পারে তো? আমি বলি, আমি যদি আগে আমি ডিজাইন করে বলছি, সব করে বলছি, এত মোটা একটা ড্রয়িং বানাই বলছি, পরে দেখলাম মডেল 26 মডেল বানাই দেখলাম সার্ভিসে পাস করে না, তারপর কোনটা কষ্ট বেশি? কোনটা কষ্ট বেশি? এইটা ক্যালকুলেশনে চেক করে তারপরে স্ট্রেংথে যাওয়া কষ্ট কি করা বেশি কষ্ট, নাকি আগে স্ট্রেংথ বানাই তারপর সার্ভিসে আসা কষ্ট বেশি? স্ট্রেংথ আমি ড্রয়িং রেডি করে বলছি, সব আইটা বানাই বলছি, তারপর সার্ভিসে এসে দেখি ডিসপ্লেশন একই হয়ে গেছে, তারপর স্যার যদি আমাদের সার্ভিসে চেঞ্জ করতে হবে, সার্ভিসে চেক করলে আগে সার্ভিস পাস করাইতে হবে, তারপরে অবজেক্ট টাইপ আবার যাব সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপ, ঠিক আছে? প্রথমে কার মডিফায়ার দেই? বিমের মডিফায়ার, তাই না? প্রথমে কি লিখছি? বিম লিখছি না? Yes, sir. অবজেক্ট টাইপে ক্লিক করলাম, এর একটা বিম অপশন আছে, দেখছেন? বিমে গিয়ে সিলেক্ট করব, তাহলে সব বিম সিলেক্ট করবে সে। সব বিম সিলেক্ট করছে? Yes, sir. ক্লোজ দিলাম, চলে গেল, সব বিম সিলেক্টেড আছে। অ্যাসাইনে যাব, বিম এক ধরনের ফ্রেম নাকি শেল? অ্যাসাইনে কি কোথায় ঢুকবো? ফ্রেমে ঢুকবো। ফ্রেমে ঢুকে প্রপার্টি মডিফায়ার একটা অপশন দেখছেন? প্রপার্টি মডিফায়ার দাদা পাইছেন ভিতরে? Yes, sir. প্রপার্টি মডিফায়ারে ক্লিক করে সবাই, ক্লিক করার পরে একটা ডাইরেক্ট বক্স আসবে, তাই না? ক্রস সেকশন ক্লিকের উপর কিন্তু আসলে মুভমেন্ট ক্যাপাসিটি কি বের করে, কি দিয়ে বের করে? বিন্দুর দর্শন নিবে, বুঝতে পারছেন কি বুঝাই? জিরো করলাম নাকি? হ্যাঁ, জিরো করলাম। জিরো করলে এই অল্প বিমের ডিটেইলস না নিবে না, রান করতে পারবে না, এই জন্য 3.001, ঠিক আছে? আর আমি যখন স্ট্রেংথ ডিজাইন করতে হবে তখন অবশ্যই আমার কাছে দর্শনাল রেইনফোর্সমেন্ট কি করতে হবে? প্রোভাইড করতে হবে। যখন স্ট্রেংথ ডিজাইন করবো, বিল্ডিং ডিজাইন করবো, তখন বিল্ডিং কি করতে হবে? দর্শন, যখন এই সেক্টরটা কত হয় সেটা আমাদের সাথে বলাতে হবে। আমি আপাতত এখানে দর্শন ধরে দিচ্ছি, বিন্দুর দর্শন দিচ্ছে না। ওকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে গেলাম, অ্যাপ্লাই দিলাম, সবগুলো পিএম আসছে, বিমে আসছে পিএম, তাহলে প্রপার্টি মডিফায়ার গুলো অ্যাপ্লাই হচ্ছে, বিমে প্রপার্টি মডিফায়ার কি হচ্ছে? চলে এসেছে, ওকে দিলাম, ওকে দিয়ে বের হয়ে আসলাম। বাদ বাকি আছে কি? কলাম বাকি আছে না? কলাম বলা, তাহলে কলাম কি? ঠিক আছে, কলাম তো বলা, কিন্তু সার্ভিসও বলা, কিন্তু স্ট্রেংথে কিন্তু চেঞ্জ করা আছে, 0.7 করা আছে, ঠিক আছে? তাহলে এই ওয়ান কলামে আমি কলামে আর যাচ্ছি না। এরপর বাকি আছে কি? তাহলে সিলেক্টে যাবো, সিলেক্টে যাই কি করবো? অবজেক্ট টাইপ কি সিলেক্ট করবো? এখন ফ্লোর সিলেক্ট করবো, তাই না? ফ্লোর সিলেক্ট করে সিলেক্ট দিব, ফ্লোর সিলেক্ট করলাম, ক্লোজ দিলাম। হ্যাঁ, এখানে যাবো, ফ্লোরটা কি শেল না? শেলে যাবো, শেলে যাই, এখানে স্কিল প্রেস মডিফায়ার, ঠিক আছে? কি মডিফায়ার? ক্লিক করবো, এই যে মেমব্রেন আর বেন্ডিং এগুলো আছে না,
সব চেঞ্জ করে কত করে দেন bending and this is bending plus bending is there bending and bending সবগুলো কি ফাইন্ড করছি শিয়ার নেরা এই শিয়ার 1 রাখছে না রাখলেও হয় 1 বাট প্লাস দিল কি নেই বেন্ড হয়ে যায় না বেন্ডিং বেন্ডিং থেকে আমরা কমাই করব তাই তো বেন্ডিং থেকে কমাই গেলাম দুটো করে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে গেল তাহলে আমার মডিফায়ার দেওয়া আছে লাগে স্যার শেয়ারটা 0.001 শিয়ার হচ্ছে আসলে লেটার জোর ট্রান্সফার করতে পারবে না সেটা লেটার জোর আসবে না আমি যদি তার শিয়ার না দিই তাহলে সে লেটার জোর এক জায়গা থেকে আরেক জায়গায় অন্য কোনো শিফট করতে পারবে কিন্তু আমি তো আসলে স্টেপটাকে শিয়ারের জন্য ডিজাইন করি বেন্ডিং এর জন্য ডিজাইন করি সেটা বেন্ডিং এর শিয়ার ওয়ানই রাখি এবার আসি দাম দিয়ে সবাই মডেল নাম্বার শেয়ার তো 0.35 হবে না 7 আর 0.35 এটা কি বলছি হ্যাঁ বললাম শেয়ারটা যদি আমি কমাই দেই সেট করতে কি করতে পারবে না লেখার কথা ট্রান্সফার করতে পারবে না মার্কেট এলিমেন্টে এক্সপার্ট আছে এক্সপার্ট নাই আচ্ছা তো সবাই ম্যাচ করা লাগবে ম্যাচ মানে কি সবটা আমাদের রেখে দিতে আপনারা ম্যাচ মানে হচ্ছে এক ফ্লোর যখন অ্যানালাইসিস করেছে সে ফাইনালি ইভেন্ট মেথড ইউজ করে ফাইনালি ইভেন্ট মেথড যত বেশি ছোট করবে তত বেশি রেজাল্ট আসবে একুরেট যত বেশি ছোট করবে রেজাল্ট তত বেশি কি হবে একুরেট আসবে ছোট করবে রেজাল্ট তত একুরেট দিবে আসে যত ছোট করব তত রান টাইম বেশি লাগবে রান টাইম মানে হচ্ছে অ্যানালাইসিস করতে সময় বেশি দিবে আবার বেশি বড় রাখতে পারবো না তাহলে কি হবে কম্পিটিশনের পাওয়ার যত বেশি বড় রাখবে টাইম কমে যাবে কিন্তু লেভেলগুলোতে দেখি ফ্লোরগুলোতে আমরা করতে হবে ম্যাচ করতে হবে ফ্লোরে সিলেক্টে যাব ফ্লোর সিলেক্ট করব ঠিক আছে অবজেক্ট টাইপ কি সিলেক্ট করব ফ্লোর সিলেক্টে যাব ঠিক আছে করব এবার এসআইতে যাব টেক্সটে যাব সেটা ফ্রেমে সেলে যাব সেলে যাই নিচে একটা অপশন দেখেন ফ্লোর অটোমেশন অপশন দেখছেন অপশন দেখছেন ফ্লোর অটোমেশন অপশন নিচের দিকে তো দেখেন ফ্লোর অটোমেশন অপশনে ক্লিক করে অনেকগুলো অপশন আসে তাই না ডিফল্ট অটোমেট মেক অবজেক্ট আমি ডিফল্টও করতে পারি অটো কুকিকার আমি অটো কুকিকার করলে ভালো লাগে যেমন অটো কুকিকার করলাম কিভাবে মেক করব কোথায় যেখানে বিম আর আদার মেশিনারি আছে সেখানে মেশ করব যেখানে ভার্টিক্যাল ওয়াল আছে সেখানে মেশ করব যেখানে গ্রিড আছে সেখানে মেশ করব আরেকটা মেশ করব হচ্ছে কত ভাই অ্যাকচুয়ালি আমি একটা গ্রিডে মেশ করতে চাই তারপর আমার 3 ফিট করি বা 4 ফিট করি 3 ফিট করে করি 3 ফিট করে কত হয় আমি 3 ফিট করে মেশ করব হ্যাঁ তাহলে পরে হবে 4 ফিট করতে পারি সমস্যা নেই অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম হ্যাঁ 34 হচ্ছে যত বেশি বলো যত ছোট করা যায় তত একুরেট আসবে তাই না আমি গ্রিডটা গ্রিড করে দেবে তাহলে বলতে হবে করে আমার একটু মাপে না বুঝতে পারবো আসলে দিতে হবে আমি যদি আরো কম তাহলে আরো বেশি একুরেট কিন্তু সময় লাগবে রান হলে রান করতে অনেক সময় লাগবে আমি বাংলাদেশ করে বাংলাদেশ একটু করতে পারি সমস্যা নাই এটা হচ্ছে নিজের উপরে আমি যত বেশি কম দিব তত রেজাল্ট আসবে একুরেট আমরা একটা কিছু অনেক প্রিসাইজ রেজাল্ট রাখতে ঠিক আছে তাহলে 36 ইঞ্চি না 48 ইঞ্চি হয় সমস্যা নাই রান দিব সবাই ওই যে রানে ক্লিক করবো এই ক্লিক করে সবাইকে এই যে এখানে এবার এই যে রানে লেখছে অপশন ক্লিক করো
রিপেয়ারিং আছে না? নাম হচ্ছে এনিমেশন দেখতে পারেন চাইলে। আপনি যদি মডেল উল্টাপাল্টা করেন এনিমেশনও দেখাবে উল্টাপাল্টা। একটা অ্যানালাইসিস মেসেজ হ্যাঁ রান করার পরে অ্যানালাইসিস মেসেজ শুরু কি আনস্টেবল ওয়ার্নিং মেসেজ আনস্টেবল ঠিক মতো আগাবে না আসতে পারে আমি আনলক করি একটু আনলক করি আনলক করে এই জায়গায় একটা তালা আছে দেখেন রান এনালাইসিসের পাশে একটা তালা আছে দেখছেন তালা লক করা মানে রান হওয়া আর তালা লক খোলা থাকা মানে হচ্ছে মডেলটা রান হয়ে গেল আমি এটাকে আনলক করি তালাটা খুলে দিই তালা খুললাম मैं मॉडल का नाम लो कोई ठीक है एक काज করতে পারবো লক অবস্থায় কোনো কাজ করতে পারবো না আমি আগে দেখবো এই অ্যানালাইসিস এর একটা অপশন আছে অ্যানালাইজ ধরে এটা অ্যানালাইজ অপশনে এর একটা অপশন আছে চেক মডেল দেখেন চেক মডেল এখানে সবগুলোতে ক্লিক করে দিব মডেলটা চেক করব যে কোন ধরনের উপরলে মিউজিক হইছে নাকি ঝামেলা আছে নাকি ঠিক আছে সিলেক্ট করে ওকে দিলে চেক করতে দাও সব ঠিক আছে স্যার সব সিলেক্ট করে ওকে দেন যদি মডেলটা যদি এ অ্যানালাইসিস করতেছে বা ওভারল্যাপটা থেকে আসছে কি আসছে ওয়ার্নিং দেখাচ্ছে কি মডেল হ্যাজ চেক নো ওয়ার্নিং মেসেজ অর জেনারেটেড তার মানে কি মডেলের তুলনায় ভুল আমি কিছু করে নাই যদি ভুল করে তাহলে অনেক কিছু ওয়ার্নিং আসবে একবার ওয়ার্নিং আসবে Analyze check model. এবার আছে ওয়ার্নিং থাকা মানে আপনি মডেলটা ঠিকমতো করেন নাই ওভারল্যাপ আছে কোন জায়গায় লেখা আছে দেখেন ওভারল্যাপ আছে নাহলে কোন জায়গায় লোড নাই লোড মিসিং এরকম লেখা থাকবে যে অথবা ওপেনিং এর উপর আমি লোড দিয়েছি এরকম লেখা আছে দেখেন আছে না এই ঠিক করা আছে স্যার রান দেওয়ার পরে ওয়ার্নিং আছে ওই জায়গায় ওয়ার্নিং দিলে স্যার আসে না পরে হ্যাঁ স্যার রান কিন্তু স্যার রান দেখি ওয়ার্নিং কি লেখা ওয়ার্নিং এ রান হয়ে গেছে আনলক করতে হবে কি লেখা ওয়ার্নিং লেগেছে কিছু করার নাই এখন এর আমি ঠিক করতে পারবো না এটা এই তোমার লোকটা তুমি এই ওয়ার্নিং হচ্ছে ডিউ টু তুমি কি করছো যে প্রস্তাব তুমি হচ্ছে ওপেনিং এর মধ্যে দেখো ওপেনিং এর মধ্যে করছো আচ্ছা বুঝতে পারছি সবাই আর ওয়ার্নিং আসলে বাজারে যায় নোটগুলো চেক করে ঠিক করবে কোন জায়গায় ভুল করছেন বলেন আচ্ছা এটা আপনি ওখানে আসো রাখো আমি রাখছি বলেন ওয়ার্নিং প্যাডটা ওয়ার্নিং করা আমরা শুনলাই প্রসেসটা শিখে নেন ওয়ার্নিং প্যাডটা আগে মডেলের ওয়ার্নিং করাইতে হবে তারপর আসতে হবে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম মডেলের ওয়ার্নিং আগে কি করতে হবে করাইতে হবে আচ্ছা রাত হচ্ছে এখন আমি আমার ডিজাইন সার্ভিস টেকনোলজি কয়টা বাজে এখন আচ্ছা আমি তাহলে এখানে শেষ করি আমি আবার আপনাদের ব্রেকের পরে আবার অল্প একটু এসে দেখাই দিই তারপর আপনাদের পরে ক্লাস শুরু হবে ঠিক আছে স্যার একদম ক্লাস নাই রেগুলার ক্লাস 9 মিনিট স্টেশন লিমিটে হলো এলআই 240 এলআই হলো 240 ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এটা দেখতে র কন্ট্রোল অবজেক্ট এটা
নিচে দিতে হয় না কোন ডিরেকশনে ডিরেকশনে তাই না আমাদের ডিরেকশন কোন দিকে নিচে দিতে হবে ভার্টিক্যাল না ডিরেকশন মানে স্টোরিয়াস কি দেখবো না এক্সপোজ হতে হবে রেজাল্ট অফ ডিফ্লেকশন তাই ডিসপ্লেসমেন্ট ইন ইউভি ডিসপ্লেসমেন্ট কোন ডিরেকশন দেখবো z ডিরেকশন এখানে দিয়ে আমি বাড়িতে কি করা লাগবে না অ্যাপ্লাই দিয়ে ওকে চাপ দিব ওই সবাই এরকম চাপ দিয়ে ওকে দিলে এরকম হয় সমস্যা নাই টাইমে কোনো সমস্যা নাই সমস্যা নাই টাইমের সাথে কোনো সমস্যা নাই হ্যাঁ চাপ আমার ফিজিক্যাল আসলে বল এটা চেক করবেন সবাই ফিজিক্যাল অটোমেটিক চেক করা যাবে অবশ্যই ওকে দেন অ্যাপ্লাই দেন ওকে দেন তবে এবার আসছে না এবার পাসওয়ার্ডটা বুক করা পাসওয়ার্ড বুক করেছেন কত নম্বর আমার সবগুলো চেক করা লাগবে একটা একটা করে আমি যেগুলো একটাতে দেখছি আমি ইউনিটটাকে ইউএস ডিফল্টে নিয়ে যাই ঠিক আছে ইঞ্চে এখানে লেখা থাকবে 2 মিটার আছে ইঞ্চে আমার লেখা আছে ইঞ্চে এখানে আমার ডিসপ্লেশন দেখছি কত এর পাঁচটা মুভ করা কত আছে রেডে 1.72 আছে আমার এখানে 1.72 ইঞ্চ দেখা তাই না ইঞ্চি বরাবর আমাদের কত দেখায় -1.7 আমার নিচে দিকে 1.72 ইঞ্চি দিকে ডিসপ্লে তাই তো সুতরাং yes sir দেখছেন সবাই এটা তো ইঞ্চে আসছে না আপনার উপরে লেখা আছে নিচে আসছে আমারটা ইঞ্চে আসছে দেখবে এখানে আমারটা ইঞ্চে লেখা আছে ইঞ্চে ঠিক আছে হচ্ছে সবাই তার মানে আমি এখানে ডিসপ্লেশনটা রেড মানে পুরো অনেক বেশি তাই তো তাহলে আমি এগুলো চেক করলাম রেড এর দিকে খেয়াল করি রেড আছে আমার -1.27 নিচের দিকে নেমে গেছে এই জায়গাটা কোন জায়গা দেখেন তো তোরে এই জায়গাটা কোন জায়গাটা এই স্ল্যাবটা এই যে স্ল্যাবটা তাই না এই স্ল্যাবটা মোমেন্ট ডায়াগ্রাম কি করব এখন যে ইমেজ ডিটেকশন দেখবো সেই ইমেজ রাইট ক্লিক করব যে ইমেজ ডিটেকশন দেখবো সেই ইমেজ উপরে রাইট ক্লিক করব আসে এগুলো ফাইল বক্স হ্যাঁ আছে নিচেটা কি দেখাচ্ছে দেখেন তো ডিটেকশন তারা নিচেরটা একদম নিচের কলমটা শিয়ার দেখাচ্ছে তারপরে একটা মোমেন্ট দেখাচ্ছে তারপরে কি দেখায় ডিটেকশন এখানে আমার ম্যাক্সিমাম ডিটেকশন কত আছে 0.949 এই যে স্কেল কত এটা হচ্ছে বড়টা নাকি কত হ্যাঁ এই কি কত এই যে ডিসটেন্স কত হয় এই লেন্থ কত এটা বড় রাখেন 2.95 বড় রাখেন আমি ইমেজ উপর রাইট ক্লিক করব এই ইমেজ উপর রাইট ক্লিক করলে আমি এর লেন্থ দেখতে পারি এই ইমেজ দিতে যাব এই লেন্থ দেখতে পাচ্ছি 28.75 ফিট 28.75 নাকি 28 কত 75 তাইলে এই 28.75 ইনটু কত 12 ডিভাইড বাই 240 কত আছে 1.44 আমার বিলের এই ডিফ্লেকশন কত হচ্ছে এখানে 0.9 তাহলে আমরা এলাকার লিমিটের মধ্যে আছে না আছে তাহলে তিনটা সার্ভিসের জন্য ঠিক আছে কিন্তু স্ল্যাবটা ঠিক নাই স্ল্যাবটা কি করতে হবে তাহলে ওটা আলাদা করতে হবে তাই তো তাহলে সবাই এরকম করে করে প্রতিটা ফ্লোরের স্ল্যাব চেক দিবেন স্ল্যাবের সব জায়গায় চেক দেওয়া লাগবে না যেখানে লাল হয়ে থাকবে ওই জায়গায় ডিফ্লেকশন বেশি হবে ওই জায়গাটায় দেখলে বুঝতে পারবে বুঝছি না বুঝি নাই আর বিম হচ্ছে লাল স্পেনের বিমগুলো চেক দিতে হবে লাল
লার্জ স্কেলের বিলগুলো চেক দিলে হবে, সব চেক দেওয়া লাগবে নট নেসেসারি, বা প্রতিটা ফ্লোরে গিয়ে গিয়ে দেখতে হবে কি অবস্থা হচ্ছে। হ্যাঁ যেভাবে মন চায় যেভাবে খুশি চেক করতে পারলে ঠিক আছে, বুঝতে পারছি সবাই? এরা হচ্ছে রিফ্লেকশন চেক, এরা হচ্ছে কি রিফ্লেকশন চেক। এবার আসছি, হ্যাঁ কালার চেঞ্জ সমস্যা নাই, গ্রাফিক্সের কালার চেঞ্জ এই জন্য কোনো সমস্যা নাই। টেনশন সাইড কম্প্রেশন সাইড লিখে নেবে এখন আসবে না তো আসবে না। আসছে সবার ওকে, আশা করি সবাই পাচ্ছেন। এই হচ্ছে রিফ্লেকশন চেক। প্রিলিমিনারি স্ল্যাবের থিকনেস কত অ্যাসাইন করতে হবে এটা বুঝতে কিভাবে? প্রিলিমিনারি স্ল্যাবের থিকনেস কত দিতে হবে বুঝতে কিভাবে? আমি তো সব জায়গায় স্ল্যাবের থিকনেস পাইছি পুরো বিল্ডিং জুড়ে, তাই না? আমার একটা প্যানেলে এক এক রকম স্ল্যাবের থিকনেস দেওয়া লাগবে, এক একটা প্যানেলে এক এক রকম স্ল্যাবের থিকনেস। আমি বুঝতে কিভাবে কত স্ল্যাবের থিকনেস দিয়ে আমি ট্রায়াল শুরু করবো? কত আছে? একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার নাম হচ্ছে 10 মিটার বাই 180। বুঝছেন না? यस স্যার। 180 দিয়ে হয় না, 10 মিটার বাই 160 কি করব? 10 মিটার বাই 163 10 মিটার কত এটা? এদিকে 28.75, এদিকে 24.08। 10 মিটার কত হয়? কত মিটার বের করে? 10 মিটার 10 মিটার বের করে এই যে কত রাইট ক্লিক করে এখানে ডাইরেক্ট টেলিভিশন দেখা যায়। ওই স্ল্যাবে রাইট ক্লিক করলে জিওমেট্রিতে গেলে টেলিভিশন এরিয়া সব দেখতে পারবেন। 105.67 এখানে বাল দিয়ে উপরে নিচে নেন, 163 দিয়ে ভাগ করে কত আসে? আমাদের 7.7 স্ল্যাবের থিকনেস লাগে। বুঝতে নাকি বুঝি নাই? 7.5 ট্রায়াল দিতাম, আমি দেখতাম ওকে এলাও লিখে চলে আসে 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি, এই জন্য প্লিজ দেখে গেছি। বুঝতে পারছি নাকি বুঝি নাই? ক্লিয়ার সবার? স্ল্যাবের থিকনেস ডিফারেন্ট করে আমরা প্র্যাকটিক্যালি ইনক্রিমেন্ট কিভাবে করি? হ্যাঁ স্ল্যাবের থিকনেস ডিফারেন্ট হলে আমরা ইনক্রিমেন্ট কিভাবে করব? কারণ মানে এক জায়গায় মোটা একটা সিদ্ধান্ত হতে পারে না। সাথে কেন হতে পারে না? হয় হবে না কেন? হ্যাঁ এটা বুঝতে পারবো না, আমি এখান থেকে দেখে বুঝতে পারবো না। এই স্ল্যাবের এই প্যানেল একটা প্যানেল, এই প্যানেলের থিকনেস একরকম, ওই রুমের থিকনেস আরেকরকম। বুঝতে পারবো এখানে দাঁড়ায় বুঝার উপায় থাকে, আলাদা আলাদা থাকে না, বুঝতে পারি না। প্যানেল আলাদা আলাদা থাকে কিন্তু বুঝতে পারি না। যেমন আমি একটু মিনি দিলে করছি একটা 10 দিতে, সেখানে আসতে এরকম থিকনেস হবে। বুঝতে পারছি? অনেক খরচ আসতে যায়। রুবাই আমি সব দিলে কত খরচ আসবে দেখেন তো। কম্পিউটার হিউজ ভলিউম চলে আসলো। বুঝতে পারছি? এবার আসি ওকে, তাই সবগুলো প্যানেলের সমান থিকনেস দেওয়া যাবে। ক্যালকুলেশন করবে কতটুকু রিফ্লেকশন গেল। আমার কোনো কথা আছে কারো বলো? রিফ্লেকশন আর ম্যাগনেটিক জন্য ভেক্টরটা লাইন আর একটা ছিল না L/360 বলে দিল L/360 সেটা তো দিল শুধু লাইন করে দিল। তাহলে লাইন করতে চেক করব কিভাবে? সিমিলার কেস এখন এই দেখেন, আমি যদি লাইন করে চেক করতে চাই তখন লাইন করে চেক করব, রাইট ক্লিক করব, এটা কোন কম্বিনেশনের জন্য আনবো, তাই না? ভেক্টর প্লাস ভ্যালু। আমি শুধু লাইন ডট দি এই কম্বিনেশন নাকি প্যাটার্ন কেস হয়ে যাবে। ওকে, তখন কেসে ক্লিক করে লাইনটা সিলেক্ট করব। বুঝতে পারছি? এই লাইনের জন্য দেখাচ্ছি। ঠিক আছে? এটা শুধুমাত্র কিসের ডিসকাশন দেখাচ্ছে দেখো। এখানে L/360 আবার লাইন ডট চেক করব। ভেক্টর আর লাইন ডট ওকে হলে লাইন ডটটা ওকে হয়ে যাবে। हम लोग करते हैं वेक्टर लाइन पर टोकन है लाइन पर तो ऑटो हो गया है।
স্পেসিফিক ডিপ কিভাবে হয় ল্যাটারালি রেড ডট ল্যাটারালের জন্য কখনো ডিপ হবে না তবে কিসের জন্য ল্যাটারাল লোডের জন্য তাই না এটা কি কেস চেক করবো না কম্বিনেশনে চেক করবো কেস চেক করবো তাই না তার কম্বিনেশন তো আসতে আসবে না আসতে কোথায় আমার কেসে আসবে না এবার আসছে আমি ডিপটা চেক করি আগে ডিপ চেক করার আগে ডিপের পরে কি বলছে ডিপ জিনিসটা কি একটু দেখে আসি কোনটা আপনার স্টোর টেবিল একটা অপশন থাকছে ডিসপ্লে আন্ডারে স্টোর টেবিল হ্যাঁ একদম নিচে তাই না আসার পরে এখানে आउटपुट कैसे राइट क्लिक करें आउटपुट कैसे राइट क्लिक करें सिलेक्ट राइट क्लिक करें করার পরে কি আসছে এখানে অনেক তো কেস আসছে সব আমরা জানি ইনপুট দিতে সব কেস আসছে আমরা কি লাগবে এখন ইউএক্স টা ক্লিক করব ঠিক আছে আসার পরে এই জায়গায় আপনি ইউএক্স এর জন্য লিখতে পারবেন এই জায়গায় স্টেপ নাম্বার আছে তিনটা স্টেপ একটা ইকুয়ের জন্য তিনটা করে ভ্যালু আছে মনে আছে আপনারা যখন ইসেন্ট্রিক দিছিলেন একটা ইকুয়েক্স আছে আর একটা ইসেন্ট্রিক প্লাস আর একটা ইসেন্ট্রিক মাইনাস মনে আছে যখন ভিতরে মডিফাই করতেছিলেন তিনটা বক্সে ক্লিক ছিল ইকিউ এর সময় একটা ছিল ইকিউ একটা প্লাস আর একটা কি মাইনাস এইগুলো তো তিনটা স্টেপ আমি যে না একটা স্টেপে ফিল্টার করি ফিল্টার দিয়ে ইকুয়াল টু 1 লিখে সবাই 1 মানে একটা করে সেট দিছি ফিল্টার করতে রাইট ক্লিক রাইট ক্লিক এটা আসছে সবার সেকশনে এই দিকে আসছে না তো হ্যাঁ তুমি এটা তো আমি EQX লিখি তাই না EQX মানে কোন ডিরেকশন বরাবর চলবে x বরাবর কোনটা বেশি লাগাবে তাইলে x টা বেশি লাগাবে তাই না x টা কি বেশি লাগাবে কত ইঞ্চি করতে কত ঘন্টা 2.82 তাইলে একটা স্যাম্পল ক্যালকুলেশন করেন আপনারা এইটা থেকে এটাকে সিডি দিয়ে গুণ করেন তারপর আই দিয়ে ভাগ করেন এটাকে সিডি দিয়ে গুণ করেন আই দিয়ে ভাগ করেন একটা থেকে একটা বিয়োগ করেন তাহলে আপনি পাবেন কি স্টুডেন্ট ডিপটা কত বের করতে দেখি বুঝতে পারলেন না
একদম টপ ফ্লোরে আছে 1.6 ইঞ্চ। এই 1.6 ইঞ্চ যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার সিএমটা ইউজ করা লাগবে। এই কম্বিনেশনের জন্য সেটা এরকম আপনার হচ্ছে টপ ফ্লোরে আসতেছে কত 1.6 ইঞ্চ। এটা আছে আপনার গ্যালাক্সি এর কাজ। এখন আমাদের লিমিট হচ্ছে টেবিলে যাব, লোড টেবিলে গিয়ে জয়েন্ট আউটপুট আবার ডিসপ্লেসমেন্টের এখানে প্লাস কি করে ক্লিক করতে। এখন আমি ডায়াগ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্ট লিখব না, এখন কি লিখব, স্টোরি ম্যাক্স ওভার এখন দেখব ডায়াগ্রামের ম্যাক্স ওভার এভারেজ ডিসপ্লেসমেন্ট লিখব, ম্যাক্স ওভার এভারেজ ডিসপ্লেসমেন্ট। ম্যাক্স ওভার কি লিখব, এভারেজ ডিসপ্লেসমেন্ট। ওকে দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে গেলে আমার এই জায়গা আসবে এরকম আসবে, ঠিক আছে। এখানে তুমি এই যে দেখবো ডিসপ্লেসমেন্ট কিসের জন্য হবে, আর্টওয়ার্কে EQX দেখবো, EQX এর এই ম্যাক্স ওভার ডিসপ্লেসমেন্ট রেশিওটা দেখবো, কি দেখবো, রেশিওটা দেখবো। আমরা একটু আগে কোডটা করে আসি, একটু আসছে সবাই। এবার একটু আমি আর্টওয়ার্কে আমার কোডটা করে আসি। ডিসপ্লেসমেন্টটাতে যোগ চিহ্নতে ক্লিক করবো। এতক্ষণ দেখছিলাম ডায়াগ্রাম সেন্টার অফ মাস কতটুকু চলে গেছে সেটা দেখছিলাম। এখন দেখবো ডায়াগ্রামের ম্যাক্সিমাম ডিসপ্লেকশন মানে ডিসপ্লেসমেন্ট এই যে ম্যাক্স আর এভারেজের রেশিওটা দেখতেছি এখানে সবাই। এটাকে সব 1.2 তে কম, এখানে একটা জায়গায় দেখতেছি 1.25 হয়ে গেছে, তাই না? 1.25, তারপরে বাকি 1 এখানে আবার একটা সেট করে এটাও এড করে আমি যদি এখানে স্টেপ নাম্বার 1 করে দিই, আপনাদের অনেকগুলো দেখাচ্ছে তো এই জন্য তিনটা না, আমি একটা দেখতে চাই, এখানে একটা দেখতে চাই ইকুয়াল টু 1 করে দিই। স্টেপ নাম্বার দিয়ে কি বুঝাচ্ছো? স্টেপ নাম্বার তো বললাম এই বলতে ঠিক আছে, হ্যাঁ একটু আগে বললাম স্টেপ নাম্বার কয়টা আছে, তিনটা। আমি যখন লোড দিচ্ছিলাম স্কিপ যখন ডিফাইন করছিলাম তখন তিনটা বক্সে ক্লিক করতে, একটা হচ্ছে শুধুমাত্র আর্টওয়ার্ক এক বরাবর আর একটা এক প্লাস ইনটেনসিটি আর মাইনাস ইনটেনসিটি, এটার জন্য চিন্তা রাখতে ইনভেস্ট। বুঝতে পারছি, একটা দেখি আমি দেখি যে আমার এই একটা ভ্যালু ছাড়া এই একটা ভ্যালু নিচে আর দুইটা ভ্যালু আছে নাকি, গ্রুপ আর বাকি দুইটা ছাড়া নিচে ফর্মুলা আর 1.2 1 বেশি হয়ে গেছে, মানে টোটাল ইনভেস্ট আছে। আমরা ধরে নিই 1.2 এর কাছাকাছি ভাগ করে দিতে পারি, ঠিক আছে। 1.4 এর বেশি চলে গেলে আমরা এটাকে ডিভাইড করার চেষ্টা করি প্ল্যানটাকে। 1.4 এর বেশি চলে গেলে প্ল্যানটাকে ডিভাইড করার চেষ্টা করি যাতে টোটাল ইনভেস্ট না চলে আসে, অথবা ট্রেনিং সিস্টেমটা ঠিক করার চেষ্টা করি। ট্রেনের কলাম এরকম আছে এরকম করে তাহলে স্টিফনেস কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখন দেখো যে ডিসপ্লেসমেন্টটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন কি বুঝি নাই, বুঝতে পারছেন নাকি বুঝি নাই? সফট স্টোরি এটা দেখি আমাদের বাকি আছে হচ্ছে সফট স্টোরি না, নোট এগুলো গিয়ে element output same output, sorry structure output other output item, এখানে একটা অপশন আছে স্টোরি কোড, বুঝছেন? কিসে যাব, স্টিফনেস, সরি স্টোরি কোড না, স্টিফনেস, সরি স্টিফনেস। আমরা স্টিফনেস দেখব তাই না, এখন স্টোরি স্টিফনেস দেখছেন, আদার আউটপুট আইটেমে স্টোরি স্টিফনেস এর আবার বক্সে মান চেক করে দিন। হ্যাঁ আনচেক করে দিন। এটা আনচেক করে, এটা আনচেক করতে হবে, রাখতে হবে, সমস্যা না। রাখলাম আমি, তখন টেবিল দুটো অ্যাড হয়ে যাবে, আগে এটাও অ্যাড হয়ে যাবে। ওকে দিব, ওকে দিয়ে বেরিয়ে আসলাম। তাহলে এটা আমি দেখতেছি এই টেবিলটা আমার একটা ম্যাক্স ওভার এভারেজ স্পেসে দেখাচ্ছে স্কেল, তাই না? আর আমি ওইটাকে আনচেক করি নাই, তাহলে নিচে আবার দিয়ে এটাতে ক্লিক করলে নিচে আমার স্কুল স্পেসের টেবিলটা আসছে, আসছে না এখানে আর্টওয়ার্ক এই স্টিফনেস দেখছি, স্টিফনেস দেখছি इसमें দেখা যায় না দুটো স্টিফনেস, তারপরে 8 করে স্টিফনেস কত, 7 করে স্টিফনেস কত, সব করে স্টিফনেস দেওয়া আছে। তাহলে আমি যদি দেখি উপরের স্তর থেকে নিচের স্তর 70% কম, ভাগ করে দিব একটা থেকে একটা কমে যায়, তাহলে বলতে হচ্ছে আমার সব স্টিফনেস আলাদা হচ্ছে। বুঝতে পারছি নাকি বুঝে নাই?
শুধু স্ক্রিনটা একটা চেক দিলে হবে নাকি 80% এর চেক দিতে হবে? একটা চেক দিলেই একটা চেক করে বাকি দুটো হয় সমস্যা কি নাই স্টোরি ফোর্স হচ্ছে বেশি আর স্টোরি ফোর্স মানে হচ্ছে ওই জায়গা থেকে এভাবে px বের করবে রেন্ডার লাইব্রেরি না স্যার px আছে px হ্যাঁ px ওই স্টোরেজ জন্য খুশিয়া এখানে যায় ডিসপ্লে যায় স্টোর টেবিলে যায় ঠিক আছে স্টোর টেবিলে যাই স্ট্রাকচার আউটপুটে ক্লিক করি আদার আউটপুটের আইডেন্টি চেক করে যেটা দেখছি স্টোরি ফোর্স গুলো তাই না আমার কাছে কি লাগবে স্টোরি ফোর্স স্ক্রিনটা আমি তুলে দেই আমার কাছে একটা স্টোরি ফোর্স লাগবে তাই না স্টোরি ফোর্সে ওকে ক্লিক করলাম স্টোরি ফোর্সে আমি প্রথমে আউটপুট কে আমার ভেক্টরাল লাইব্রেরি তারপর এটা হচ্ছে স্টোরি ফোর্স তাই না আউটপুট কে হচ্ছে কি হবে আমার ভেক্টরাল লাইব্রেরি তাই না আমি পি একটা স্টাইল করতে এই যে পি আমার তারপর আমি 7 করে 8 করে বের করি বা সাপোজ আমি এখানে কোন লোকেশনে নিব স্টোরি ফোর্স বলেন তো ওই ব্লকে ওই স্টোরি আসবে না কিন্তু আমরা পরে করছি হ্যাঁ কিন্তু দিশটা পড়ার টপিক কিন্তু পড়ার পড়ার না আমার কোডটা দেখতে হবে কোডে কি বলা কি এক করতে ভার্টিক্যাল ডিজাইন লোড এট এন্ড এবো ওই ফ্লোরে এবং তার উপরে তাহলে কি দিতে হবে বটম না টপ বটমে দিতে হবে তাহলে আমি একটু আসি ওইটা তো আমরা বেসিক শিখছি কোডের যে ডেফিনেশন সেটা তো আলাদা করে দিতে তাহলে আমরা কি দেখবো বটমটা দেখি বটমটা ডেটটা লাইন করে দিলে তারপর আমি সার্চ করে দিই সার্চ করে আমার পি কত আসছে পি এর মান যত নিচেটা ও বাড়বে নাকি কমবে তাহলে আমি সেকেন্ড ফ্লোরে বটমে যাই সেকেন্ড ফ্লোরে সরি ফার্স্ট ফ্লোরে বটমে ফার্স্ট ফ্লোরে বটমে আমার কত আসছে কত পাউন্ড 55 সরি 1 দিয়ে একটা ফিল্টার করে দিই ঠিক আছে কোন ফ্লোরে দেখছিলাম সার্চ করে নাকি তারপরে বটমে ডিএক্স কত আসছে 2731 নাকি মাইনাস মাইনাস মানে হচ্ছে আগে থেকে এই পাশে আসতে স্যার সিআর তো একটাই নাকি তো 2731 হ্যাঁ স্যার মাইনাস আছে 270 নাকি তাহলে আমি কি পাইলাম ডিএক্স পাইলাম আর কি লাগবে আর কি লাগবে